হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আমি চলে এসেছি আজকে আর্জেন্ট মেসেজেস নিয়ে। জেনে নেব ডিভাইন আমার কালেকটিভের জন্য কী আর্জেন্ট মেসেজেস নিয়ে এসেছেন। তো রিডিং শুরু করার আগে আমি আমার এবং আমার কালেকটিভসের অর্ডারকে ক্লিন করে নেব। যদি কোনো নেগেটিভিটি এসে থাকে, সেটা যেই স্থান থেকে এসেছে সেই স্থানে ব্যাকফায়ার হোক, হাজার হাজার গুণ ইনক্রিজ হয়ে। রিটার্ন টু সেন্ডার, রিটার্ন টু সেন্ডার, রিটার্ন টু সেন্ডার। সমস্ত নেগেটিভিটি ব্যাকফায়ার হোক, সমস্ত ব্লকেজেস রিলিজ হোক আমার কালেকটিভসের লাইফ থেকে, আমার নিজের লাইফ থেকে। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। हर हर महादेव। ओम क्रीं कालिकाय नमः शिवाय, ओम क्रीं कालिकाय नमः शिवाय, ओम क्रीं कालिकाय नमः शिवाय। তো জেনে নেব আজকে আর্জেন্ট মেসেজেস কি উঠে এসেছে আমার কালেকটিভসের জন্য। প্লিজ ডিভাইন গাইড করো। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। प्लीज़ डिवाइन गाइड करो। हर हर महादेव। ओम क्रीं कालिकाय नमः शिवाय। ओके ओके, रिवर्स से एसेছে। ओके ओके ओके, একসাথে অনেকগুলো কার্ড এসেছে, তো আমি 3টে কার্ড নিলাম। ওকে, 4টে কার্ড নিলাম। ओके ओके ओके, তো ফ্রেন্ডস কার্ডসগুলো শেয়ার করি। কিং অফ সোর্ডস রিভার্সে এসেছে, কুইন অফ সোর্ডস, 10 অফ ওয়ান্ডস রিভার্সে এসেছে, দ্য ম্যাজিশিয়ান, 7 অফ কাপস, টেম্পারেন্স, পেজ অফ ওয়ান্ডস রিভার্সে এসেছে, কুইন অফ কাপস রিভার্সে এসেছে। তো এখানে বলা হচ্ছে যে আপনাদের জন্য আর্জেন্ট মেসেজেস এসেছে যে আপনারা ভীষণভাবে লো ফিল করছিলেন, লাইফে ব্যালেন্স ছিল না বলে মনে হচ্ছিল, নেগেটিভ মানুষ দ্বারা আপনারা মানে চারিদিকে নেগেটিভ মানুষ দ্বারা আবৃত ছিলেন, আপনাদের চারিদিকে নেগেটিভ মানুষ বেশি ছিল, সেখান থেকে নিজেকে বের করে নিয়ে আসতে পারছিলেন না, এবং ইমোশনালি ইমব্যালেন্স একটা এনার্জিতে আপনারা ফেসেছিলেন, একটা ট্র্যাপে একটা ফেসেছিলেন, টক্সিক ট্র্যাপে, টক্সিক মানুষ দ্বারা ক্রিয়েট করা একটা ট্র্যাপে আপনারা ফেসেছিলেন। তো সেখান থেকে আপনাদের বেরোতে দেখা যাচ্ছে। ঠিক আছে, আপনাদের লাইফে যে বা যারা মানে প্রেসারাইজ সিচুয়েশান ক্রিয়েট করতে চেয়েছিল, আপনাদের উপরে কাজের ভার বা দায়িত্বভার বেশি চাপিয়ে দিতে চেয়েছিল, একটা প্রেসারাইজ সিচুয়েশানের মধ্যে আপনাদেরকে ফেলে দিতে চেয়েছিল, স্ট্রেংথের কমতি আপনারা ফিল করছিলেন। তো সেই জায়গাটা কিন্তু ঠিক হচ্ছে, এখন ব্যালেন্স হচ্ছে, আপনাদের লাইফে স্ট্রেংথ আসছে, এবং যে বাউন্ডারিজগুলো টক্সিক বাউন্ডারিজ তারা ক্রিয়েট করতে চেয়েছিল আপনাদের চারিদিকে, আপনাদের হেটার্স আপনাদের চারপাশে কিছু টক্সিক বাউন্ডারিজ ক্রিয়েট করতে চেয়েছিল আপনাদের নিজেদের বাউন্ডারিজকে ব্রেক করে। আপনারা হয়তো বাউন্ডারিজকে ক্রিয়েট করেছেন, বাট আপনারা কোনোভাবে সেই বাউন্ডারিজকে মেনটেন করতে পারছিলেন না বলে এই টক্সিক এনার্জি তাদের ক্রিয়েট করা টক্সিক বাউন্ডারিজ আপনাদের দিকে থোপে দিচ্ছিল, এবং এখানে সেই কারণে আপনারা কিন্তু ট্র্যাপে ফেসেছিলেন বা ট্র্যাপে পড়ে যাচ্ছিলেন। কিন্তু আপনারা তারপরে ইনার ওয়ার্ক করেছেন, ইনার স্ট্রেংথ নিয়ে এসেছেন, এবং আপনাদের লাইফে ব্যালেন্স নিয়ে এসেছেন, আপনাদের এনার্জিতে ব্যালেন্স নিয়ে এসেছেন। তার দ্বারা কি হয়েছে যে এই যে টক্সিক নেগেটিভ মানুষরা আপনাদেরকে ট্র্যাপে ফেলতে চেয়েছিল, তাদের তৈরি করা জালে তারা নিজেরাই কিন্তু ফেসে গেছে। আপনাদের জন্য যে জালটা তারা ক্রিয়েট করেছিল আপনাদেরকে ট্র্যাপে ফেলার জন্য, সেই ট্র্যাপে নিজেরাই ফেসে গেছে। ওকে, এবং সেটা তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে। বিশেষ করে এখানে কিং অফ সোর্ডস মানে কোনো মাস্কুলাইন এনার্জি উঠে এসেছে, ভীষণ ক্রিয়েটিভভাবে নিজেকে, বাট আদতেও সে কিন্তু পজিটিভ ওয়েতে ক্রিয়েটিভ নয়, নেগেটিভ ওয়েতে ক্রিয়েটিভ, মানে মানুষের ক্ষতি করার দিকে ক্রিয়েটিভ, কার লাইফে ডাউনফল ক্রিয়েট করতে পারবে সেদিকে ক্রিয়েটিভ, কাকে ম্যানিপুলেট করতে হবে সেদিকে ক্রিয়েটিভ, মানে নেগেটিভ দিকে এ কিন্তু ক্রিয়েটিভ। তো এই যে টক্সিক মাস্কুলাইন এনার্জি রয়েছে, সে কিন্তু এখন গিভ আপের সিচুয়েশনে চলে যাওয়ার মতো অবস্থা হয়েছে তার। সে গিভ আপ করে দিচ্ছে, মানে আপনাদের ওপরে কাজ করে আপনাদেরকে ম্যানিপুলেট করে সে কিন্তু এখন ক্লান্ত।
সে এখন রেস্টিং মোডে গেছে। যে মাস্কুলাইন এনার্জি রয়েছে সে এখন রেস্টিং মোডে গেছে, মানে আপনাদের পেছনে কাঠি করতে করতে, আপনাদের ম্যানিপুলেট করতে করতে, আপনাদের দিকে স্পেল ওয়ার্ক করতে করতে সে এখন ক্লান্ত, সে এখন রেস্টিং মোডে গেছে। আপনাদের পাস্ট লাভারও হতে পারে, এখানে যদি কারো ডিভোর্স হয়ে থাকে, ডিভোর্স যার সাথে হয়েছে সেই পার্টনার হতে পারে, তাদের ফ্যামিলির কেউ হতে পারে, কোনো টক্সিক ফ্রেন্ড হতে পারে, টক্সিক ফ্যামিলি মেম্বার্স হতে পারে। এই টক্সিক মাস্কুলাইন এনার্জি কিন্তু উঠে এসেছে, এখন নাড়া দিয়ে উঠেছে কুইন অফ সোর্স, টক্সিক ফেমিনাইন এনার্জি, যে দূর থেকে আপনাদেরকে স্টক করছে। তার ফ্যামিলি লাইফের 12টা বেজে রয়েছে, ঠিক আছে, তার ম্যারিড লাইফের 12টা বেজে রয়েছে। যেহেতু তার ম্যারিড লাইফের 12টা বেজে রয়েছে, সেহেতু আপনাদের লাইফে কোনো পজিটিভ চেঞ্জ আসুক বা আপনারা কোনো ভালো রিলেশনশিপে জড়িয়ে যান সেটা সে চায় না, যেহেতু সে নিজে হ্যাপি নয়। দেখুন, যে বা যারা নিজের লাইফে হ্যাপি থাকে, নিজের লাইফে সাকসেসফুল থাকে, সে কখনো পরের লাইফে কোনো সমস্যা ক্রিয়েট করতে যায় না, সে নিজের লাইফ নিয়ে ব্যস্ত থাকে, নিজের লাইফে কী করে আরও ভালো করা যায় সেদিকে ফোকাস করে। বাট এই যে টক্সিক ফেমিনাইন এনার্জি উঠে এসেছে, তা তো নিজের লাইফ নিয়ে কোনো রকম কোনো চিন্তাধারা নেই, ঠিক আছে, যেহেতু সে নিজে হ্যাপি নেই তো তার সামনে সে কাউকে হ্যাপি দেখতেও পারে না। এটাই হয়ে গেছে তার সব থেকে বড় সমস্যা, যে সে নিজে যেহেতু ভালো লাইফ পায়নি, ভালো পার্টনার পায়নি, সে নিজে লাইফে হ্যাপিনেস পায়নি, সে কারণে তার সামনে অন্য কেউ লাইফে হ্যাপি থাকুক, কোনো ভালো রিলেশনশিপে যাক, সেটা সে মেনে নিতে পারে না। সামনে দেখাবে ভীষণ সে আপনার শুভাকাঙ্ক্ষী, ভালো চায়, আপনার দুঃখে সে দুঃখী, আপনার খুশিতে সে খুশি, ভীষণ দেখানোর চেষ্টা করবে, বাট তার চোখে মুখে বিহেভিয়ারে ফুটে ওঠে তার ভেতরের টক্সিসিটিস। আপনারা ইজিলি বুঝতে পারবেন। এই রিংটা শোনার সময় যার ফেসটা আপনার সামনে উঠে এসেছে, যার কথা আপনার মাইন্ডে ক্লিক করছে, সেই হচ্ছে আপনাদের লাইফের এই টক্সিক ফিমেল এনার্জি। মাদার ফিগার হতে পারে, সিস্টার ফিগার হতে পারে, ঠিক আছে, আপনাদের নিজের বোন হতে পারে, ফ্রেন্ড হতে পারে, হতেই পারে আপনাদের লাইফে এরকম টক্সিক ফেমিনাইন এনার্জি রয়েছে, যে সামনে দেখায় যে আপনাদের ভীষণ ভালো চায়, কিন্তু ভেতরে ভেতরে কীভাবে আপনার ক্ষতি করা যায়, কি করে আপনাকে মানে ভেঙে দেওয়া যায় তার চেষ্টা করে। সে কিন্তু এখন আপনাকে স্টক করছে, তার লাইফে কিন্তু কোনো রকম কোনো সুখ শান্তি নেই, নেগেটিভিটির মধ্যে পড়ে রয়েছে টক্সিক এনার্জি। সে আপনাদের লাইফে স্ট্রেংথকে ব্রেক করতে চেয়েছিল আপনাদের, তার স্ট্রেংথ ব্রেক হয়ে যাচ্ছে, ফেক স্ট্রেংথ বলবো আমি, তার নিজের কোনো স্ট্রেংথ থাকে না, পরের স্ট্রেংথ, পরের পজিটিভিটি চুরি করে এরা বেঁচে থাকে। তো এরা হচ্ছে যে এদের লাইফে কোনো রকম কোনো পজিটিভিটি তো এখন নেই, এবং এরা এত টায়ার্ড হয়ে গেছে যে টায়ার্ড হয়ে গিয়েও কিন্তু এরা গিভ আপ করছে না। এই যে ফেমিনাইন এনার্জি, টক্সিক ফেমিনাইন, সে কিন্তু গিভ আপ করছে না, সে নতুন কোনো ফোন দিয়ে আঁটার চেষ্টা করছে যে কী করে আপনাদের লাইফে আবার কোনো নতুন খেলা খেলা যায়, কী করে আপনাদের লাইফকে আবার কোনো নেগেটিভিটির মধ্যে ফেলা যায়, তার চেষ্টা কিন্তু করছে। এবং সে চায় সব কিছুকে নিজের হাতে রাখতে, নিজের কন্ট্রোলে রাখতে। সে যদি আপনার ফ্যামিলি মেম্বার্সও হয়ে থাকে, তার চাওয়াটা হচ্ছে যে সবাই তার কথাতে উঠবে বসবে, আপনার কথার কোনো মূল্য থাকবে না কোথাও, সবাই যেন তাকেই প্রায়োরিটি দেয়, আপনার জায়গাটা যেন সেখানে না থাকে। মানে আপনার ভালো থাকা বা আপনার ওপরে যদি কেউ কোনো পার্সন মানে আপনার আপনাকে সাপোর্ট করে এরকম কোনো পার্সন যদি আপনাদের ফ্যামিলি মেম্বার্সের মধ্যে থেকে থাকে, তাকে আপনার বিরুদ্ধে করে দেওয়া, তাকে আপনার বিরুদ্ধে করে দেওয়া, যাতে আপনাকে সে কোনো রকম কোনো সাপোর্ট না করে। মানে এই রকম বিষাক্ত টক্সিক যা বলবেন, অন্তরটা বিষে ভর্তি, হয়তো সে দেখতে ভালো হতে পারে বাট অন্তরটা বিষে ভর্তি। এই রকম মানুষের মানে ওরকম ফেস নিয়ে সে কী করবে জানি না। ফেসের সৌন্দর্য বেশি দিন থাকে না, সেটা কখনো কখনো যে নষ্ট হবে, স্বাভাবিক এটা। এবং নিজের যে কেয়ার করবে এরা, ভালো করে নিজের সেলফ লাভ করলে, কেয়ার করলে সেটাকে কিছু দিন আরও বেশি পর্যন্ত ধরে রাখা যায়। কিন্তু এই টক্সিক এনার্জি কি নিজের মানে কেয়ার করবে, সে তো পরের ক্ষতি করতেই ব্যস্ত, পরের ক্ষতি করতে গিয়ে সে নিজের কেয়ারও করে না, ঠিক আছে। এরকম হচ্ছে এই টক্সিক এনার্জি। তার ম্যারেজ যদি হয়ে থাকে, সে ম্যারেজ ভাঙার পথে যাচ্ছে, বা সে রিলেশনশিপে যদি থেকে থাকে, সেই রিলেশনশিপ ভাঙার দিকে যাচ্ছে, ঠিক আছে। সে কনসিভ করার চেষ্টা করলে কনসিভ করতে পারবে না, এবং তার টক্সিক বাউন্ডারিজ, আপনাদেরকে যে টক্সিক বাউন্ডারিজের মধ্যে রাখতে চেয়েছিল, তার লাইফে টক্সিক বাউন্ডারিজ ক্রিয়েট হবে, সে প্রেশারের সিচুয়েশনের মধ্যে চলে যাবে। সে ফ্রি হয়ে আপনার উপরে প্রেশারের সিচুয়েশন ক্রিয়েট করতে চেয়েছিল না,
আপনারা ফ্রি এনার্জিতে আসবেন এবং এদের উপরে সমস্ত প্রেশারাইজ সিচুয়েশন ক্রিয়েট হবে। এটা তাদের কর্মা, যে যাকে যেটা দেবে তার কাছে সেটা ফিরে আসবে হাজার হাজার গুণ বৃদ্ধি পেয়ে। তো কাউকে কিছু দেওয়ার আগে বা কারোর জন্য কিছু খারাপ করার আগে ভাববেন যে সেটা কিন্তু আপনার দিকেও ফিরে আসবে, সেখানে কিন্তু সেটা শেষ নয়। তারপরে কারো খারাপ করতে যাবেন, ভালো করুন খারাপ করুন সেটা আপনার দিকে কিন্তু ফিরে আসবে। তো একটু ভেবে চিন্তে করবেন যে কার জন্য ভালো করছেন বা খারাপ করছেন। এবং আপনাদের বলা হচ্ছে যারা ডিভাইন সোল রয়েছেন, এমপ্যাথ রয়েছেন, এইসব মানুষের সাথে রিভেঞ্জ এনার্জিতে যাবেন না। এদের সাথে রিভেঞ্জ এনার্জিতে যাওয়া মানে নতুন করে একটা কার্মিক সাইকেল ক্রিয়েট করা। তো নতুন করে কার্মিক সাইকেল ক্রিয়েট করার কোনো প্রয়োজনই নেই এরকম টক্সিক বিষাক্ত নোংরা মাইন্ডের ফেমিনাইন এনার্জির জন্য। দরকার নেই, ফেমিনাইন হোক মাস্কুলাইন হোক টক্সিক, এদের জন্য নতুন করে কোনো কার্মিক সাইকেল ক্রিয়েট করতেই যাবেন না। নিজের কর্মাকে ঠিক রাখুন, নিজের ইনার ওয়ার্ক করতে থাকুন। খুব যদি দেখেন যে এদের অত্যাচারে আপনারা অতিষ্ঠ হয়ে যাচ্ছেন, আপনাদের পরিবেশকে এরা টক্সিক করে রেখেছে, কাজ করার পরিবেশকে খারাপ করছে, আপনাদের থাকার পরিবেশকে খারাপ করছে, তো কিছুটা টাইম নিজেকে একটু ব্রেক দিন, ওখান থেকে নিজেকে একটু ব্রেক দিন। ট্রাভেল যদি পসিবল হয় ট্রাভেল করুন, কাছাকাছি কোথাও যদি যাওয়ার কোনো সম্ভাবনা থেকে থাকে সেখানে যান, নিজেকে হিল করুন। বাট এদের সাথে রিভেঞ্জ এনার্জিতে যাবেন না, তর্কে জড়াবেন না। এরা সম্পূর্ণভাবে আপনাদেরকে ড্রেন্ড করে দিয়ে চলে যাবে, কারণ এদের সাথে তর্কে আপনারা পারবেন না, কারণ এরা তো ভীষণ মিথ্যে কথা বলে। এদের সাথে তর্কে আপনারা কিন্তু পেরে উঠবেন না, তো এদের সাথে তর্কে জড়ানোর দরকার নেই। এরা টক্সিকই থাকবে। আপনাদের বলা হচ্ছে যে আপনারা ম্যাচুরিটির সাথে সব কিছু হ্যান্ডেল করতে সক্ষম হবেন। এখানে আপনাদেরকে অনেকেই ম্যাচিওর বলতো, ওটা চাইল্ডিশ নেচারের মধ্যে আপনারা থাকতেন, বা নিজের দায়িত্ব নিজে নিতে পারবেন না এরকম বলে আপনাদের রেপুটেশন খারাপ করার চেষ্টা হয়েছিল। তো এবার দেখবে যে মানে মানুষজন দেখবে যে কে আসলেই ম্যাচিওর এবং কে আসলেই ম্যাচিওর। ঠিক আছে, মুখে বড় বড় কথা বললে কখনো ম্যাচিওর হয়ে যায় না। ঠিক আছে, তো এটাই মানুষ দেখবে যে কে আসলেই হচ্ছে ম্যাচিওরিটি নিয়ে চলে এবং কে আসলেই ম্যাচিওর। তো আপনাদের দেখা যাচ্ছে যে আপনারা আরও বেশি রেসপন্সিবল হচ্ছেন নিজের দায়িত্ব নিয়ে, নিজের কাজ নিয়ে, নিজের কেরিয়ার নিয়ে আপনাদের আরও বেশি ফোকাস হতে দেখা যাচ্ছে। পেজে এনার্জি থেকে বেরিয়ে এসে একটা ম্যাচুরিটি, মানে একটা কি বলবো, নিজের মধ্যে একটা চেঞ্জ আপনারা ফিল করবেন, যেটা প্রয়োজন ছিল আপনাদের সোল গ্রোথের জন্য, সেই চেঞ্জ আসছে আপনাদের লাইফে। ম্যাচুরিটির সাহায্যে আপনারা ম্যাচুরিটি নিয়ে সব কিছু আপনারা সলভ করছেন। ইমোশনালি আপনাদের ইমব্যালেন্স দেখা যাচ্ছিল, আপনারা কোথাও ভরে ভরে ইমোশন দিয়ে দিচ্ছিলেন, আবেগকে কন্ট্রোল করতে পারছিলেন না। তো সেখানে আপনারা আবেগকে কন্ট্রোল করতে পারবেন, এরকম একটা সিচুয়েশান আসছে আপনাদের জন্য। ব্যালেন্স এনার্জিতে থাকবেন, যাই হয়ে যাক না কেন, সেটা যে কে হোক আপনার সামনে, এনার্জিকে ব্যালেন্সে রাখবেন। এবং ডিভাইন আপনাদেরকে ট্রিগার দিয়ে দিয়ে ব্যালেন্স এনার্জিতে নিয়ে আসছেন। আপনাদের লাইফে ব্যালেন্স আসছে, আপনাদের ক্রাউন চক্র অ্যাক্টিভ হচ্ছে, হার্ট চক্র হিল হচ্ছে। অ্যাঞ্জেল বলুন এবং আপনারা যে ঈশ্বরকে মানেন সেই ঈশ্বরের অনেক অনেক ব্লেসিংস আপনাদের সাথে রয়েছে, প্রোটেকশন আপনাদের সাথে রয়েছে, স্টেবিলিটি আসছে আপনাদের লাইফে। আপনাদের লাইফ স্টেবল হচ্ছে, সব দিক দিয়ে স্টেবল হচ্ছে আপনাদের লাইফ। নিজেকে নার্চার করুন। যদি ভাবেন যে আপনাদেরকে নার্চার করার মতো তো কেউ নেই, আপনাদেরকে বোঝার মতো কেউ নেই, আপনাদেরকে ভালোবাসার মতো কেউ নেই, আপনাদেরকে কেয়ার করার মতো কেউ নেই, কেউ থাকে না। ঠিক আছে, একটা সময় পর্যন্ত সে যাবে এবং আপনাদের কোনো মানে রাইট নাই তাকে নিজের কাছে বেঁধে রাখার, কারণ তারও একটা লাইফ আছে। তো কে কেয়ার করলো কে কেয়ার করলো না সেটা না করে নিজের সেলফ কেয়ার করুন, নিজেকে ভালোবাসুন, নিজেকে হিল রাখুন, মেডিটেশন করুন, ইনার ওয়ার্ক করুন। এগুলোর দ্বারা নিজের সমস্ত চক্রকে ব্যালেন্সে রাখুন, নিজের মাইন্ডকে হ্যাপি রাখুন। কারো থেকে কোনো কিছু এক্সপেকটেশন রাখবেন না, এক্সপেক্ট করবেন না যে হ্যাঁ সে আপনাকে হ্যাপি রাখবে বলে তখন আপনি হ্যাপি হবেন। দরকার নেই এরকম এক্সপেকটেশন রাখার, কারণ তারও একটা লাইফ থাকে যার থেকে আপনারা এক্সপেকটেশন রাখছেন। তো দরকার নেই এক্সপেকটেশন রাখতে হলে ডিভাইনের থেকে রাখুন, নিজের কেরিয়ারের থেকে রাখুন, যে আপনারা যত দেবেন সেখান থেকে তত বেশি গ্রোথ আপনারা কিন্তু রিটার্নে পাবেন। ওকে, তো আপনারা ম্যাজিশিয়ান এনার্জিতে আসতে চলেছেন, আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ আসছে, আপনাদের অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে লাইফে এগিয়ে যেতে দেখা যাচ্ছে। ক্রিয়েটিভিটির ওপরে আপনাদের কাজ করতে বলা হচ্ছে। এখানে যে যা স্কিলে দক্ষ রয়েছেন সেই দক্ষতাকে বুঝুন, সেই দক্ষতার উপরে কাজ করুন, চর্চা করুন, সেখান থেকে অনেক কিছু আপনারা শিখতে পারবেন এবং আপনাদের দ্বারা অনেক মানুষও কিন্তু উপকৃত হবে। সেই যে ট্যালেন্টটা সেটা কিন্তু এমনি এমনি আপনাদের মধ্যে নেই,
ওকে, এখানে অনেক ডিভাইন ফেমিনাইন, ডিভাইন মাস্কুলাইনের লাইফে যে কোনো ট্যালেন্ট যদি থেকে থাকে সেটা কিন্তু বাই বার্থ, আপনাদেরকে কিন্তু খুব একটা শিখতে হয়নি। তো সেটা কিন্তু এমনি এমনি না, আপনাদের দ্বারা অনেক মানুষ উপকৃত হবে বলে কিন্তু সেই ট্যালেন্টটা আপনাদেরকে দেওয়া হয়েছে, সেই কাজটা আপনাদেরকে দেওয়া হয়েছে। তো সেই কাজটা করে যান, নিজের সোল পারপাস কন্টিনিউ করতে থাকুন, কোনো রকম কোনো ডাউট রাখবেন না নিজের দিকে। নিজের এনার্জিকে গ্রাউন্ডেড রাখুন, নিজের এনার্জিকে গ্রাউন্ডেড রাখুন, ডাউন টু আর্থ হয়ে থাকুন, বাট ব্যালেন্সে থাকবেন, যাতে যে কেউ এসে আপনাদেরকে মারিয়ে দিয়ে না চলে যায়, সেটা একটু খেয়াল করবেন। কারণ যুগ তো খুব খারাপ, টক্সিক মানুষদের আনাগোনা বেশি থাকে আমাদের মতো এম্প্যাথদের লাইফে, আপনাদের মতো এম্প্যাথদের লাইফে। তো টক্সিক মানুষ থেকে নিজেকে দূরে রাখবেন, তাদের কাছে নিজেকে বিলিয়ে দেবেন না। আপনারা এনার্জি রিড করতে পারেন কে টক্সিক আর কে এম্প্যাথ, সেটা আপনারা ইজিলি ক্যাচ করতে পারবেন, সেটা আমাকে আর ক্লিয়ারলি বলতে হবে না। যারা ইনার ওয়ার্ক করেছেন, নিজের উপরে কাজ করেছেন, তারা কিন্তু ইজিলি সামনের মানুষের এনার্জিকে কিন্তু ক্যাচ করে নিতে পারেন, এনার্জিকে রিড করে নিতে পারেন। এই এনার্জি রিডিংয়ের ক্ষমতা সবার মধ্যেই কিন্তু অল্প স্বল্প থেকে থাকে। কেউ তার উপরে কাজ করে সেটাকে আরও বেশি ইনক্রিজ করতে পারে, এবং কেউ সেটা নিয়ে চলে আর কি। তো আপনারা যারা ইনার ওয়ার্ক করেছেন তারা ইজিলি কিন্তু আপনাদের সামনের অপোজিট মানুষটাকে কিন্তু বুঝতে পারবেন যে সে কোন এনার্জি নিয়ে চলছে। তো সেইভাবে যদি দেখেন যে কোনো টক্সিক নেগেটিভ এনার্জি, সঙ্গে সঙ্গে সেখান থেকে নিজের এনার্জিকে কাট করে নিন, সমস্ত কানেকশন সেখান থেকে সরিয়ে নিন, সমস্ত এনার্জি সেখান থেকে সরিয়ে নিন। ওকে, তো ফ্রেন্ডস, আপনাদের যে এজ উঠে এসেছে 55, 64, 46, 28, 32, 23, 50, 41, 25, 52, 34, 43, আর এই আপনাদের এজ উঠে এসেছে। ওকে, এর বাইরেও যদি এজ হয়ে থাকে অবশ্যই রেজোনেট করাবেন, ফোর্সফুলি রেজোনেট করাতে যাবেন না, কারণ এটা কালেকটিভ রিডিং, এখানে জেনারেল রিডিং, এটা কিন্তু অনেকে এনার্জি উঠে আসবে রিডিংয়ে। তো ফোর্সফুলি রেজোনেট করাতে যাবেন না, যেভাবে রেজোনেট করছে সেভাবে নেবেন, বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন। তো নিজের এনার্জিকে ক্লিন করতে থাকুন, নিজের অরাকে ক্লিন করতে থাকুন, নিজেকে হাই ভাইব্রেশনে রাখুন, এবং নিজের প্রোটেকশন শিল্ডকে স্ট্রং রাখুন। আমি সব থেকে বড় কথা বলবো যে নিজের প্রোটেকশন শিল্ডকে স্ট্রং রাখুন। ডিভাইন যেটা বলতে চেয়েছেন, এগুলো আমি বলছি না, কার্ডের মাধ্যমে ডিভাইন আপনাদের সাথে এটাকে শেয়ার করতে বলছেন যে নিজের অরাকে প্রোটেক্ট রাখুন, সব সময় যেখানে থাকেন সেই জায়গাটাকে সেচ করতে থাকুন, নেগেটিভ মানুষ থেকে নিজেকে দূরে রাখুন, এবং নিজের সোলকে বুঝুন, নিজেকে ভালোবাসুন, সেলফ লাভে আসুন। সেলফ লাভটা ভীষণভাবে প্রয়োজন। সেলফ লাভে যখন আসবেন তখন পুরোপুরি পজিটিভ এনার্জিতে আপনারা কনভার্ট হয়ে যাবেন। যেটুকু নেগেটিভিটি আপনাদের মধ্যে রয়েছে সেটাও কিন্তু ধীরে ধীরে রিলিজ হয়ে যাবে সেলফ লাভে এলে। আমি সেলফ লাভের কথা বলছি। সেলফ লাভ ভীষণ পিওর একটা জিনিস, যেটা আমরা প্রথম থেকে জানি না, আমাদেরকে ডিভাইন শেখান যে কীভাবে সেলফ লাভ করা হয়, নিজেকে যে কীভাবে ভালোবাসতে সেটা আমরা কিন্তু জানি না, যেটা ডিভাইন আমাদেরকে শেখান। একটা সোল অ্যাওয়েকেনিং প্রসেসের মাধ্যমে আমরা জানি যে হ্যাঁ, সেলফ লাভ কতটা প্রয়োজন আমাদের লাইফে, আপনাদের লাইফে। তো সেই সেলফ লাভ নিজের লাইফে নিয়ে আসুন, পজিটিভ থাকুন। এখানে অনেকের ইগো, কি বলবো, ইগো বেড়ে যেতে পারে আপনাদের কিংবা আপনাদের পার্সনের, তো সেই এনার্জিটাকে ব্যালেন্সে নিয়ে আসবেন। তো লাভ লাইফে হোক বা ফ্যামিলিতে হোক, ইগো দেখাতে যাবেন না, ইগো শো করবেন না। নিজের এনার্জিকে যতটা গ্রাউন্ডেড রাখবেন, যতটা ডাউন টু আর্থ থাকবেন, এবং বিশেষ করে আপনাদের সোল ফ্যামিলির সাথে, আপনার পার্টনারের সাথে যে আপনাকে সাপোর্ট করে গেছে, অবশ্যই আমি আপনার কাউন্টার পার্টের কথা বলছি, সাপোর্টিভ পার্টনারের কথা বলছি, কোনো টক্সিক পার্টনারের কথা এখানে হচ্ছে না যে তাকে ইগো দেখাতে যাবেন না। না, টক্সিক পার্টনার থেকে না ইগো দেখাবেন, না ভালোবাসা দেখাবেন, সেখান থেকে একদম কাট হয়ে যান। দরকার নেই সেখানে কিছু দেখানোর, আপনাদের অত সময় নেই যে জনে নিজের ইমোশনকে দেখানোর। তো যে প্রকৃতপক্ষে আপনাদের ভালো চাই, আপনাদেরকে সাপোর্ট করে গেছে, ঠিক আছে, আপনাদেরকে সামনে এগিয়ে নিয়ে যেতে হেল্প করেছে, আমি সেই সোল ফ্যামিলির কথা বলছি, সেই পার্টনারের কথা বলছি, তার সাথে কোনো ইগোইস্টিক নেচার বা ইগোইস্টিক হতে যাবেন না, ইগো দেখাতে যাবেন না। সেখানে এনার্জিকে গ্রাউন্ডেড রাখুন, ডাউন টু আর্থ হয়ে থাকুন, এবং তাকেও নিজের লাইফে এগিয়ে যেতে দিন, নিজেও নিজের লাইফে এগিয়ে যান।
তো ফ্রেন্ডস, আপনাদের বার্থ ডেট এবং বার্থ মান্থ উঠে এসেছে 10th জানুয়ারি, 5th জানুয়ারি, 7th জানুয়ারি, 7th মে, 1st মে, 10th মে, 14th মে, 19th মে, 19th অক্টোবর, 19th জানুয়ারি, 28th জানুয়ারি, 28th অক্টোবর, 28th জুলাই, 28th জুলাই, 10th জুলাই। তো এগুলো আপনাদের বার্থ মান্থ কিংবা বার্থ ডেট হতে পারে, এর বাইরেও হতে পারে, যেভাবে রেজনেট করছে সেভাবেই নেবেন। এবং যে বার্থ ইয়ার উঠে এসেছে 1983, 1988, 1972, 1975, 1977, 1993, 1992, 1995, 1994, 1998, 2001, 2003। তো এগুলো আপনাদের বার্থ ইয়ার হতে পারে। আপনাদের নেম ইনিশিয়ালস উঠে এসেছে। আপনাদের নামের ফার্স্ট লেটার ও হতে পারে, এ হতে পারে, সি হতে পারে, এল হতে পারে, বি হতে পারে, জি হতে পারে, এস হতে পারে, জেড হতে পারে। তো এগুলো আপনাদের নামের ফার্স্ট লেটার হতে পারে। ওকে, তো জেনে নেব আপনাদের জন্য ডিভাইন আর কি কি মেসেজেস নিয়ে এসেছেন। তো প্লিজ ডিভাইন গাইড করো আমার কালেক্টিভসের জন্য আর কি কি মেসেজেস নিয়ে এসেছেন। প্লিজ ডিভাইন গাইড করো। ওকে, স্বয়ং মা আদি শক্তির গাইডেন্স এসেছে। আরও দুটো কার্ড নিয়ে নেব। প্লিজ মা গাইড করো। মানে আপনাদের এনার্জিতে ব্যালেন্স আসছে, কনফার্মেশন সাইন। তো মহাদেবের কার্ডে যখন মাদি শক্তি এসেছেন মানে আপনাদের লাইফে ব্যালেন্স আসছে, আপনাদের শিব শক্তি এনার্জি ব্যালেন্সে আসছে। এবং ব্যালেন্সে আসছে মানে আপনাদের লাইফে গ্রোথ, সাকসেস, প্রোগ্রেস, প্রসপারিটি সমস্ত কিছু আসতে চলেছে, সমস্ত কিছু এন্ট্রি নিতে চলেছে পজিটিভ ওয়েতে। অনেক ব্লেসিংস আপনাদের লাইফে কিন্তু এন্ট্রি নিচ্ছে। লাভ লাইফে পজিটিভিটি আসছে। লাভ লাইফে কোনো সমস্যা থেকে থাকলে সেখান থেকে আপনাদের বেরিয়ে আসতে দেখা যাচ্ছে। সঠিক পার্টনারকে আপনার লাইফে এন্ট্রি নিতে দেখা যাচ্ছে। চয়েস থাকছে। পূর্বে আপনাদের লাইফে হয়তো চয়েস ছিল না, কিন্তু এখন আপনাদের লাইফে চয়েস থাকবে, কেরিয়ারেও থাকবে, পার্সনেও থাকবে। সেটা আপনাদেরকে কেয়ারফুলি চুজ করতে হবে। ওকে, আপনাদের ইনটিউশন যেভাবে আপনাদেরকে গাইড করছে সেভাবেই চলুন। ইনটিউশনকে প্রায়োরিটি দিতে বলা হচ্ছে আপনাদের। ইনার ওয়ার্ক করতে থাকুন। ইনার ওয়ার্ক করলে আপনারা সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু পাবেন। ইনার ওয়ার্ক করতে থাকুন। আপনাদের ভেনাস স্ট্রং হচ্ছে। ভেনাস স্ট্রং হচ্ছে মানে আপনাদের বিউটি ইনহ্যান্স হচ্ছে। লাভ লাইফে পজিটিভিটি আসছে। লাভ লাইফে সমস্যা দূরে যাচ্ছে। এখানে অনেকের ম্যারেজ হতে দেখা যাচ্ছে। অনেকের যারা সিঙ্গেল ছিলেন তাদের লাইফে রিলেশনশিপ আসছে। নিউ বিগিনিং হচ্ছে আপনাদের লাইফে। তো কোনো কাজ শুরু করার আগে আপনাদের ওম গাং গণপতে নামা মন্ত্র চান্ট করে শুরু করতে বলা হচ্ছে, তাতে সেই কাজে কোনো রকম কোনো বাধা বিপত্তি কেউ সৃষ্টি করতে চাইলে সেটা রিলিজ হয়ে যাবে। এবং মাদের শক্তিকে মনে রাখুন, মাদের শক্তির মন্ত্রে চান্ট করুন। প্রতি শুক্রবার আপনারা মায়ের মন্দিরে একটা ঘিয়ের প্রদীপ এবং একটা গোলাপ ফুল দিয়ে আসতে পারেন। ওকে, শুক্রবার করে। এতে কি হবে যে মায়ের ব্লেসিংস তো আপনারা এমনিতেও পাবেন। আমি বলবো না যে একটা ফুল আর প্রদীপ জ্বালিয়ে ব্লেসিংস পেয়ে যাবেন, না। এটা যাওয়া মানে আপনার সেখান থেকে আপনি পজিটিভিটি নিয়ে আসতে পারছেন। সেখান থেকে গিয়ে আপনি নিজের মধ্যে পজিটিভ এনার্জিকে নিয়ে আসতে পারবেন। তো মাঝে মাঝে যখন নেগেটিভ হয়ে পড়ছেন, নিজেকে লো ফিল করছেন, তখন অবশ্যই এই রিচুয়ালগুলো করুন। এতে আপনাদের মধ্যে পজিটিভিটি আসবে, নেগেটিভিটি দূরে যাবে আপনাদের লাইফ থেকে। এগুলো করার প্রয়োজন রয়েছে। ওকে,
আপনাদের স্পিরিচুয়ালিটির ওপরে আরও বেশি কাজ করতে দেখা যাচ্ছে, আপনারা কাজ করবেন, সেই সুযোগটা আসছে আপনাদের লাইফে। স্পিরিচুয়াল নলেজ আপনাদের ইনক্রিজ হচ্ছে এবং যে স্পিরিচুয়াল নলেজ আপনারা গেন করছেন সেটাকে শেয়ার করুন আদার্স পার্সনের সাথে। ট্র্যাডিশন মেনটেন করে চলুন, বা ট্র্যাডিশন যদি সেটা কারোর জন্য ক্ষতিকর হয় সেটাকে কিন্তু ব্রেক আপনাদেরই করতে হবে। কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে কাজ করতে বলা হচ্ছে, কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসুন, নিজের আবেগকে কন্ট্রোলে রাখুন, বিবেক দিয়ে কাজ করুন, ওকে, ইনটিউশনকে ফলো করুন এবং লজিক্যালি আপনাদের কাজ করতে বলা হচ্ছে, এবং ব্যালেন্স থাকুন, না বেশি স্পিরিচুয়াল না বেশি ম্যাটেরিয়াল, আপনাদের ব্যালেন্স নিয়ে কিন্তু চলতে বলা হচ্ছে, ব্যালেন্স এনার্জি নিয়ে। তো নাম্বার 3, 7, 5, 6 এই নাম্বারগুলোর সাথে আপনারা কোনোভাবে কানেক্টেড হতে পারেন। আপনাদের লাইফ পাথ নাম্বার হতে পারে, ভাগ্যাঙ্ক মূল্যাঙ্ক হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে, বার্থডেট হতে পারে, বা আপনাদের পার্সন এই নাম্বারগুলোর সাথে কানেক্টেড হতে পারে। তো সেভাবে রেজোনেট করাবেন। তো আপনারা প্রোটেক্টেড রয়েছেন, নিউ বিগিনিং হচ্ছে আপনাদের, এবং আপনারা ডিভাইন প্রোটেকশনে রয়েছেন। মা আদিশক্তির অনেক ব্লেসিংস আপনাদের সাথে রয়েছে এবং অনেক ডিভাইন ফেমিনাইনকে কনসিভ করতে দেখা যাচ্ছে, এবং সে তার ট্রু সেলফে আসতে চলেছে। যারা ভীষণ সফট হার্টের ছিলেন তারা ফায়ারি এনার্জিতে আসতে চলেছেন, ব্যালেন্স এনার্জিতে। বেশি সফট হওয়াও কিন্তু ভালো নয়। তো আপনাদেরকে সেই ব্যালেন্স এনার্জিতে নিয়ে আসা হচ্ছে, যে কিভাবে কার সাথে কোন এনার্জি নিয়ে আপনারা মানে তার সাথে যাবেন, সামনাসামনি হবেন, ট্র্যাকেল করবেন তাকে কি করে, সেটা আপনাদের শেখানো হচ্ছে। তো যে জায়গায় যে এনার্জি প্রয়োজন সেই জায়গায় সেই এনার্জি দিতে থাকুন, সেভাবেই চলতে হবে। এখন যে আপনার সফট সাইডটা দেখার জন্য যোগ্যতা রাখে না, ডিজার্ভ করেন আপনার সফট সাইড দেখার, সেখানে সফট সাইড কেন দেখাতে যাবেন? সেভাবে আপনাদের ট্র্যাকেল করতে শেখানো হচ্ছে ডিভাইন দ্বারা, মা আদিশক্তি দ্বারা। নিজেকে নার্চার করুন, সেলফ লাভে আসুন। এখানে অনেককে প্রেগনেন্সি প্রেগনেন্ট হতে দেখা যাচ্ছে, কনসিভ করতে দেখা যাচ্ছে। যেসব ফেমিনাইনের কনসিভ করতে প্রবলেম হচ্ছিল ডিভাইন ফেমিনাইনের, তো সেই প্রবলেমটা সলভ হচ্ছে। এবং অনেকে যারা প্রেগনেন্ট ছিলেন তাদের কনসিভ করতে দেখা যাচ্ছে, মাতৃসুখ পেতে দেখা যাচ্ছে, মাতৃত্বকে উপভোগ করছেন। ওকে, তো ক্লেম করুন, পজিটিভ থাকুন। আপনাদের লাইফে কিন্তু অনেক অনেক ব্লেসিংস আসছে, অনেক অনেক প্রোটেকশন আসছে। শুধু নিজের অরাকে ক্লিন করতে থাকুন, গুড কার্মা ক্রিয়েট করে যান, সল্ট বাথ নিন। ইভিল আই, নেগেটিভিটি, এই সমস্ত যখন আপনারা কাটাতে চান, এগুলো আসে, এগুলো দেবেই, আপনাদের শত্রুরা দেবে। এবং এমপ্যাথের লাইফে শত্রু ক্রিয়েট না করলেও শত্রু ক্রিয়েট হয়ে যায়, এমপ্যাথকে দেখেই শত্রু ক্রিয়েট হয়ে যায়, আপনারা না চাইলেও শত্রু ক্রিয়েট হয়ে যায়। তো সেখানে আপনাদের সল্ট বাথ নিতে বলা হচ্ছে, এবং নিজের কাছে যদি পসিবল হয় 7 মুখী রুদ্রাক্ষ রাখুন। নজর দোষ কাটাবে, আপনাদের লাইফে ফাইন্যান্সিয়াল গ্রোথ নিয়ে আসতে হেল্প করবে, আপনাদের স্পিরিচুয়াল পাওয়ারকে ইনক্রিজ করতে হেল্প করবে, সমস্ত ব্লকেজেসকে রিলিজ করতে হেল্প করবে 7 মুখী রুদ্রাক্ষ। ওকে, তো আপনারা যদি পসিবল হয় অবশ্যই এটা নিন এবং আপনাদের লাইফে স্মুথনেস নিয়ে আসুন। নিজের পজিটিভ চেঞ্জকে অ্যাকসেপ্ট করুন। প্রথম একটু চেঞ্জ লাগবে, কারণ আপনারা এত টক্সিক সাইকেল ফেস করে এসেছেন, যখন আপনাদের লাইফে ভালো কিছু ঘটবে সেটাকে আপনারা অ্যাকসেপ্ট করতে পারবেন না। তো সেই অ্যাকসেপ্টেন্সে আপনাদের আসতে বলা হচ্ছে, অ্যাকসেপ্টেন্সে আসুন, কিন্তু কারোর থেকে কোনো কিছু এক্সপেক্ট করবেন না ডিভাইন ছাড়া। তো ফ্রেন্ডস, এই হলো আজকে আপনাদের জন্য গাইডেন্স। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের কেয়ার করুন, সেলফ লাভে থাকুন, নিজে পজিটিভ থাকুন, পজিটিভিটিকে আদার্সের মধ্যে ছড়িয়ে দিন, হেল্প প্রোভাইড করুন একে অপরকে, কারণ আমরা মানুষ, আমরা হেল্প প্রোভাইড করতে এসেছি, আমরাই হেল্প প্রোভাইড করতে পারবো। তো যারা হেল্পের প্রয়োজন যাদের, তাদেরকে অবশ্যই হেল্প প্রোভাইড করুন। আপনাদের লোকালিটির মধ্যে যে সমস্ত জীবজন্তু রয়েছে যাদের হেল্পের প্রয়োজন, তাদেরকেও হেল্প প্রোভাইড করুন আপনাদের সামর্থ্য অনুযায়ী, আমি এটাই বলবো। তো নিজের যত্ন নিন, প্রচুর জল খান। আমি এখানে রিডিং শেষ করলাম। অনেক অনেক ধন্যবাদ সবাইকে, খুব ভালো থাকুন, অনেক অনেক ধন্যবাদ।